ফুটবলের মনে মুন্না এমিলি কিংবা চুন্নু থেকে শুরু করে ক্রিকেটের শাহাদাত নাজমুল ইসলাম অপুরা উঠে এসেছেন নারায়ণগঞ্জ থেকে, অথচ সময়ের পরিক্রমায় জেলাটি হারাচ্ছে ক্রীড়াঙ্গনের জৌলুস। নেই ন্যূনতম মানের একটি স্টেডিয়ামও। ব্যর্থতার আক্ষেপ নিয়ে দাঁড়িয়ে ওসমানী স্টেডিয়াম। একসময়ের সম্ভাবনাময়ী স্টেডিয়ামটির অবস্থা এখন নাজুক। প্লেয়াররা যখন প্র্যাকটিস করে টায়ার্ড হয়ে যায়, পানি খাওয়ার একটা ব্যবস্থা নেই কোনো এখানে। মাঠে একটা ড্রেসিং রুম নাই, মাঠে ঘাস নাই, কিছু নাই। এটা একটা মাদকের আশ্রয় আছে। সকাল থেকে আপনার রাত্র পর্যন্ত কন্টিনিউ চলে, মাদক চলে। শুধু সুযোগ সুবিধার অভাবই নয়, স্টেডিয়ামটির গ্যালারি, মাঠের ঘাস কিংবা বাউন্ডারির অবস্থা শোচনীয়। আর পাশেই দাঁড়িয়ে থাকা অর্ধনির্মিত আউটার স্টেডিয়ামটি দিচ্ছে অবহেলা আর দুর্নীতির প্রমাণ। যে বিগত 20 বছর যাবত এই মাঠের টাকা কয়েকবার বরাদ্দ হয়েছে। রাজনীতি নেতৃবৃন্দর ব্যর্থতার কারণে আমরা এখানে আনতে পারি না এই টাকাটা। আমি আশা করব এখন যারা জেলা ক্রীড়া সমিতি আছে আমাদের মাঠটা ঠিক করে দেব। জেলা প্রশাসক জানিয়েছেন শিগগিরই শুরু হবে স্টেডিয়ামটির সংস্কার কাজ। একদিকে হচ্ছে বাউন্ডারি ওয়াল, একটা ইনডোর স্টেডিয়াম অর্ধেক হয়ে পড়ে আছে, ইনডোর স্টেডিয়ামটা পুরোটা কিভাবে কমপ্লিট করা যায়, 2টি ওয়াশ ব্লক এবং একটা গ্যালারি। এই প্রকল্পগুলো আমরা গ্রহণ করেছি এবং গ্রহণ করে সেগুলো অনুমোদন নিয়ে এসেছি এবং এই প্রকল্পগুলো টেন্ডারে চলে গিয়েছে। স্টেডিয়ামটি হারানো জৌলুস ফিরে পেলে জেলা থেকে উঠে আসতে পারে মোনেম মুন্না, শাহরিয়ার হোসেন বিদ্যুতের মতো সম্ভাবনাময়ী খেলোয়াড়। মাহফুজুল ইসলাম, RTV।